হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের দিল্লি সুলতানি চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব। এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সুলতান ও সুলতানি বলতে কি বোঝায়? আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হলো কর্তৃত্ব বা ক্ষমতা। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হতো সুলতানত বা সুলতানি। খালিফা কারা? ইসলামের প্রবর্তক হজরত মুহাম্মদের মৃত্যুর পর মুসলিম জগতের সর্বোচ্চ ধর্মগুরু ও রাষ্ট্রপ্রধানকে খালিফা বলা হতো। তারা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতেন। নেক্সট, ইলতুৎমিশ কেন খালিফার অনুমোদন চেয়েছিলেন? নিজের শাসনের বৈধতা পাওয়ার জন্য এবং অন্যান্য বিদ্রোহী শক্তিকে দমন করে দিল্লির সুলতানিতে নিজের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে ইলতুৎমিশ খালিফার কাছে অনুমোদন চেয়েছিলেন। নেক্সট, 40 চক্র বা বন্দেগানি চেহেলগানি কি? সুলতান ইলতুৎমিশ তার শাসন কাজে সাহায্যের জন্য 40 জন বিশ্বস্ত তুর্কি কৃতদাসদের একটি দল গঠন করেছিলেন, যা 40 চক্র নামে পরিচিত। সিজদা ও পাইবস প্রথা কি? পারসিক প্রথা অনুযায়ী সুলতানকে সষ্টাঙ্গ প্রণাম করাকে সিজদা এবং সুলতানের পদযুগল চুম্বন করাকে পাইবস বলা হয়। বলবন রাজমর্যাদা বাড়াতে এটি চালু করেন। এটি কে চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। ইকতা ব্যবস্থা কি? সুলতানি আমলের বিজিত জমিগুলোকে একটি ভাগে ভাগ করা হতো, যাকে বলা হতো ইকতা। এই জমির রাজস্ব আদায়ের দায়িত্ব থাকত সামরিক নেতাদের উপর। খলজি বিপ্লব বলতে কি বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে খলজি বংশের প্রতিষ্ঠা করেন। এই ঘটনা ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত। দক্ষিণাত্যের ক্ষত বলতে কি বোঝো? আলাউদ্দিন খলজি দক্ষিণাত্য জয় করলেও সেখানে সরাসরি শাসন প্রতিষ্ঠা করেননি, কেবল ধনসম্পদ লুট ও কর আদায়ের উপর জোর দিয়েছিলেন। দাগ ও হুলিয়া প্রথা কেন চালু হয়? সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করতে ঘোড়াদের চিহ্নিত করার জন্য দাগ এবং সৈনিকদের বিবরণ লিপিবদ্ধ করার জন্য হুলিয়া প্রথা চালু করা হয়েছিল। শাহানা ই মান্ডি ও দেওয়ানি রিয়াসত কারা ছিলেন? আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ রাজকর্মচারীদের নিয়োগ করেছিলেন তারা হলেন শাহানা ই মান্ডি ও দেওয়ানি রিয়াসত। মুহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয়? তার পরিকল্পনাগুলো দূরদর্শী ও সৃজনশীল হলেও সঠিক বাস্তবায়নের অভাব এবং জেদ বা হঠকারিতার কারণে ব্যর্থ হওয়ায় তাকে অনেক ঐতিহাসিক পাগলা রাজা বলেন। টোকেন কারেন্সি বা প্রতীকী মুদ্রা কি? সোনা ও রূপোর ঘাটতি মেটাতে মুহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা প্রচলন করেছিলেন, যার মান রূপোর মুদ্রার সমান ছিল। এটি প্রতীকী মুদ্রা। তাকাভি ঋণ কি? মুহাম্মদ বিন তুগলক কৃষকদের চাষের সাহায্যের জন্য যে ঋণ প্রকল্পের ব্যবস্থা করেছিলেন তা তাকাভি ঋণ নামে পরিচিত। নেক্সট, জিজিয়া কর কি? অমুসলিম প্রজাদের নিরাপত্তার বিনিময়ে সুলতানি রাষ্ট্রে যে কর দিতে হতো তাকে জিজিয়া কর বলে। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি? এই যুদ্ধের ফলে লোধি বংশের পতনের মাধ্যমে ভারতের সুলতানি শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। রুমি কৌশল কি? পর পানিপথের যুদ্ধে তুর্কিদের থেকে শেখা এক বিশেষ যুদ্ধকৌশল ব্যবহার করেছিলেন, যাতে কামান ও ঘোড়সাওয়ার বাহিনীকে দক্ষতার সাথে সাজানো হতো। মাহমুদ গাওয়ান কে ছিলেন? তিনি ছিলেন বাহমনি রাজ্যের একজন অত্যন্ত দক্ষ প্রধানমন্ত্রী ও সামরিক নেতা, যার সময় বাহমনি রাজ্য উন্নতির শিখরে পৌঁছেছিল। হাবসি কারা? আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে বাংলায় আসা কৃতদাসদের হাবসি বলা হতো, যারা একসময় বাংলার শাসন ক্ষমতা দখল করেছিল। সুলতানি যুগের ইতিহাস রচনার দুটি উপাদানের নাম লেখো। আল বিরুনির তহকিকি হিন্দ এবং জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজশাহী। আল বিরুনি কে ছিলেন? তিনি ছিলেন একধারে গণিতজ্ঞ, জ্যোতির্বিদ ও ঐতিহাসিক, যিনি সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিলেন এবং তহকিকি হিন্দ গ্রন্থ রচনা করেন। বারিদ ও মুনহি কারা ছিলেন? সুলতানি আমলে গুপ্তচর এবং সংবাদ আদান প্রদানকারী কর্মচারীদের বারিদ ও মুনহি বলা হতো। খুতবা শব্দের অর্থ কি? খুতবা শব্দের অর্থ হলো বিশেষ ভাষণ, যা জুম্মার নামাজ বা বিশেষ দিনে সুলতানের নামে পড়া হতো। লাক বক্স কাকে এবং কেন বলা হতো? কুতুবউদ্দিন আইবককে লাক বক্স বলা হতো কারণ তিনি অত্যন্ত দানশীল ছিলেন, 1 লক্ষ মুদ্রা দান করতেন। তৈমুর লঙ্গের ভারত আক্রমণের প্রভাব কি হয়েছিল? 1398 খ্রিস্টাব্দে তৈমুরের আক্রমণে তুগলক বংশ ধ্বংসর মুখে পড়ে এবং ভারতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা দিল্লির ক্ষমতা দুর্বল করে দেয়। কৃষ্ণদেব রায় কেন বিখ্যাত? তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা, যার সময়ে বিজয়নগরের গৌরব ও সংস্কৃতির
চরম উন্নতি ঘটেছিল। আমুক্তমাল্যদ গ্রন্থটির বিষয়বস্তু কি? এটি রাজা কৃষ্ণদেব রায় রচিত একটি গ্রন্থ, যেখানে রাজার কর্তব্য ও শাসন নীতির বিষয়ে আলোচনা করা হয়েছে। হোসেন শাহ কেন জনপ্রিয় হয়েছিল? তার উদার ধর্মনীতি, হিন্দুদের উচ্চপদ নিয়োগ এবং শ্রী চৈতন্যের প্রতি ভক্তির কারণে তিনি বাংলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। উলেমা কারা? ইসলামী শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিদের উলেমা বলা হতো। সুলতানরা প্রায় প্রশাসনিক ও ধার্মিক বিষয়ে তাদের পরামর্শ নিতেন। ছোট ইকতা ও বড় ইকতা বলতে কি বোঝো? বড় ইকতার শাসকরা সামরিক ও প্রশাসনিক উভয় দায়িত্ব পালন করতেন, কিন্তু ছোট ইকতার শাসকরা কেবল সামরিক দায়িত্ব পালন করতেন। একডালা দুর্গ কোথায় অবস্থিত এবং এর গুরুত্ব কি? এটি বাংলার পান্ডুয়ায় অবস্থিত। ফিরোজ শাহ তুগলকের আক্রমণের সময় বাংলার সুলতান ইলিয়াস শাহ এখানে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেছিলেন। লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন? সুলতান ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক। খামোশ কি? এর সময় শত্রুপক্ষ থেকে লুট করা ধনসম্পদের 1/5 যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হতো। তালিকোটার যুদ্ধের ফল কি হয়েছিল? এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় এবং দক্ষিণাত্যের সুলতানি শক্তিগুলো জয় হয়, যার ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়। তো কোন যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়েছিল? তালিকোটার যুদ্ধে। ইকতা থেকে প্রাপ্ত রাজস্ব কিভাবে ব্যয় হতো? ইকতাদাররা নিজের ব্যক্তিগত খরচ, ঘোড়সাওয়ার ও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের কাজে এই রাজস্ব ব্যয় করত। মামেলুক শব্দের অর্থ কি? মামেলুক শব্দের অর্থ হলো কৃতদাস। কুতুবউদ্দিন আইবক ও তার পরবর্তী কতিপয় সুলতান দাস ছিলেন বলে এই বংশকে মামলুক বংশ বলা হয়। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খালিফার অনুমোদন পান? সুলতান ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খালিফার কাছে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছিলেন। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি কেন ব্যর্থ হয়েছিল? কারণ সেই সময় এই অঞ্চলে চরম খরা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ফলে কৃষকরা কর দিতে পারেনি এবং বিদ্রোহ শুরু হয়। সুলতানি আজম কার উপাধি ছিল? সুলতান ইলতুৎমিশ এই উপাধি ধারণ করেছিলেন। বখতিয়ার খলজি কেন বিখ্যাত? তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর, যিনি বাংলা ও বিহার আক্রমণ করেন এবং সেন বংশের পতন ঘটিয়েছিলেন। সুলতানি যুগের দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। মরক্কোর ইবন বতুতা এবং ইতালির নিকোলো কন্টি। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।